বৃষ্টি পড়লে এরকম অবস্থা কার কার বাসায় হয় বলবেন তো প্লিজ। এই যে দেখেন বাজার সাজার এনেছিল, এগুলো তো গত পরশুদিন। হাঁস মুরগি, আসলে অনেক বেশি বৃষ্টিও হচ্ছিল। আর দেখেন হাঁস কাটতে গিয়ে আমি পুরো হাতটাও কেটে ফেলেছিলাম, এত ধারালো আসলে হাঁসের যে হাড়গুলা। যাই হোক, এগুলো তো কেটে টেটে রেখে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছিল আসলে বেশ কয়েকদিন ধরে, তবে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু রোদ উঠেছে অনেক কাজও হয়েছে, সব কিছু শুকিয়েছি। তবে সন্ধ্যার দিকে মানে বিকেল দুপুরের পর দিকে আবার বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, আর কোথায় কেমন জানি না, তবে খুব বেশি বৃষ্টি না, অল্প বৃষ্টি হচ্ছে, তবে মেঘলা ওয়েদার দেখতেছি। এই যে কেটে টেটে হাঁস তো অর্ধেক রান্না করে ভিডিও দিয়েই দিয়েছি, আর অর্ধেক ফ্রিজে রেখেছি। এটাও ছিল গত বৃহস্পতিবারের আমার ফারিস্তার ক্লাস টেস্ট হচ্ছিল, তার বাবার সাথে চলে যাচ্ছে, যেহেতু বৃষ্টি রেইনকোট পরিয়ে দিলাম তাকে, নতুন রেইনকোট। আর এদিকে এসে দেখলাম যে চাচা কাঁকরোল পাততেছে, আসলে অনেকগুলো কাঁকরোল ধরে কিন্তু চাচার এই বাগানে, গত বছরও করেছিল ওই বাগানটা, মানে কাঁকরোলের যে সবজির বাগানটা আর কি, অনেকগুলো কাঁকরোল ধরে কিন্তু, খুবই মজার আসলে, ফ্রেশ ফ্রেশ কাঁকরোল। আর এগুলো পাড়তে দেখলে আমার খুব ভালো লাগে, আমি তখন ভিডিও ধরি, যেহেতু আমার জানলার পাশে আসলে দেখা যায় চাচা যখন কাঁকরোল পাড়তে আসে। আর কয়েকটা কাঁকরোল রেখেছি আমার ওইদিকে, যেহেতু আমি পারবো সেগুলো আজকে। আর এদিকে দেখেন সেদিন যে এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের পক্ষ থেকে কতগুলো মিষ্টি এসেছে স্কুল থেকে, আমার মেয়েদের স্কুলে যারা পরীক্ষার্থী ছিল ওদের পক্ষ থেকে, আসলে জানি না কার বাচ্চার মিষ্টি এগুলো, তবে স্কুল থেকে পাঠিয়েছে আর কি। স্কুলে ভাই যে আছে তত্ত্বাবধান করেন তিনি আর কি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, সবার জন্য অনেক দোয়া করে দিলাম। তারপরে এই যে দেখেন একটা পুরানো টুপি দিয়ে কিন্তু আমি এইভাবে করে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করতেছি, এত পরিষ্কার হয় সব কিছু, যে কোনো কিছু ক্লিন করলে একদম ক্লিন হয়ে যায়। বাতিল টুপি দিয়ে আপনারাও চাইলে করতে পারেন। যাই হোক, এদিকে গ্রাম থেকে গতকালকে আমার হাজব্যান্ড অনেকগুলো সবজিও নিয়ে এসেছে, আমার শ্বশুরবাড়ির দিকে গিয়েছিল একটা কাজে। দেখেন লাউটা এত ফ্রেশ ছিল। তারপর যে সরসিন্দা এনেছে, তারপর এখানে কিছু তরল দুধ এনেছে গ্রামের দোকান থেকে, যদিও বা কারণ এখন আসলে সবসময় বৃষ্টির সময়, যেহেতু সবসময় তো আর কৃষকের কাছ থেকে পাওয়া যায় না। এদিকে ভেন্ডি এনেছে। আর এই যে পেঁপেটা এত সুন্দর ছিল, অনেক লম্বা, এই পেঁপেটা অনেক বড়। যাই হোক, কাঁকরোলও এনেছে একদম ফ্রেশ, এত সুন্দর দেখতে কাঁকরোলগুলা। তারপরে এদিকে যে কলা এনেছে, সাগর কলা, এগুলোও কিন্তু অনেক বড় বড়, খুবই সুন্দর, একদম ফ্রেশ আসলে সবজিগুলো। গ্রামের সবজি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। যাই হোক, আবার দেখলাম আজকে সকালবেলাও কিছু সবজি নিয়ে এসেছে। এই যে এগুলো তো গতকালকে যেগুলো এনেছিল সেগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি। আবার আজকে সকালবেলা আমার বড় মেয়েকে ইউনিভার্সিটিতে দিতে গিয়ে তারপর আবার কিছু সবজি নিয়ে এসেছে, ওগুলোও একটু গুছিয়ে চুটিয়ে রাখতেছি। আজকেও আবার কচুর ছড়াও এনেছিল বেশ কিছু, খুব সুন্দর ছিল আসলে কচুর ছড়াগুলা। সব কিছু আসলে ক্লিন করে গুছিয়ে রাখলে কাজটাও সহজ হয়। এই যে পেঁপেটা দেখাচ্ছিলাম, এটা এত বড় একটা পেঁপে, চাচ্ছিলাম পাকবে কিনা, পাকানোর ট্রাই করতেছি। আগেরও সরসিন্দা ছিল, আবার এনেছে আর কি, যেহেতু গ্রামের দিকে গিয়েছিল সেই হিসাবে। সকালে আমি কিছু ভেন্ডি ভাজি করতে বলেছিলাম, গ্রামের সবজিগুলো খেতে এত মজার। আর আগে যেহেতু লাউ রান্না করা ছিল, তাকে বললাম যে লাউটা কেটে ফ্রিজে রেখে দাও, কারণ লাউ যদি আপনার নিচে রাখা হয় তাহলে দেখা যায় যে লাউটা আসলে শক্ত হয়ে যায়, যার কারণে লাউ তরকারি সবসময়ই ফ্রেশ রান্না করে ফেলাই ভালো। এই যে সব কিছু কাটাকুটা শেষ, এখানে মুরগি, মাছ, ডাল সব কিছু বের করে নিয়েছি রান্নার জন্য সকাল সকাল। যেহেতু রোদ উঠেছে, আসলে আমার কাছে ভালো লাগছিল, সব কিছু গুছিয়ে নিচ্ছি, রোদে দিচ্ছি। কাপড় চোপড় বেশ কয়েকদিন অনেকগুলো কাপড় চোপড় জাম হয়েছিল। এদিকে লাউয়ের খোসাটাও ভর্তার জন্য ধুয়ে নিচ্ছি, এটা সেদ্ধ করে ভর্তা করা হবে। ভেন্ডি ভাজি কেটে নিয়েছে আমার হেল্পিং হ্যান্ড। তারপর আমি সব কিছু ক্লিন করে রান্নাতে চলে যাব। ঘরবাড়িও গুছিয়ে নিয়েছি, এখন আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এদিকে আমার হেল্পিং হ্যান্ড ঘরটা মুছে নিয়েছে, কিচেনটা মুছে নিচ্ছে। এই যে দেখেন সব কিছু গুছিয়ে রান্না শেষ করে তারপর আমি আবার, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় আরও কিছু সবজি এনেছে, ওগুলোও গুছিয়ে রাখলাম। এই যে তিতকরল, পটল, তারপর এখানে হাফার নিয়ে এসেছে, কাঁকরোল, যাই হোক আলু এনেছে বেশ কিছু, কচুর ছড়া এনেছে এখানে 2 কেজি কচুর ছড়া। আর কচুর ছড়াগুলো অনেক বড় বড় ছিল, সুন্দর ছিল।
যাই হোক, রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। দেখেন এই যে মাছ, ভাত, তারপর হচ্ছে এদিকে হচ্ছে যে আগের লাউ ছিল, বললাম না সেদিনও একটা লাউ এনেছিল। তারপর হচ্ছে যে ভিন্ডি ভাজি, এত মজার গ্রামের ফ্রেশ ফ্রেশ সবজিগুলা। কাঁকরোল দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। এদিকে কাঁকরোল ফ্রাই খেতে যে এত মজা লাগে, আসলে এই কাঁকরোল ফ্রাইটা আমার খুবই পছন্দের। কাঁকরোলও ফ্রাই করেছি। চিকেনটা রাত্রে রান্না করব, আর রান্না করলাম না, অনেক ঝামেলা মনে হচ্ছে। এদিকে যে কাঁকরোল ধরেছিল আমার বারান্দায়, সেগুলো কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি নিজের হাতে। এখানে 4টা কাঁকরোল ছিঁড়েছি। আর আমার কাছে এত ভালো লাগে নিজের হাতে সবজি কাটতে কিংবা ছিঁড়তে, আহারে এত মজা লাগছিল, আমার কাছে এত খুশি লাগছিল। দেখেন কি সুন্দর কাঁকরোলগুলো, একদম ফ্রেশ ফ্রেশ। 4টা কাঁকরোল বড় হয়েছে, আরও কয়েকটা আছে ছোট ছোট, ওগুলা কিন্তু এখনও বড় হয়নি। ওগুলো বড় হলে তখন হয়তো ছিঁড়ে নিব। যাই হোক, খুবই ভালো লেগেছে আমার আসলে এইভাবে সবজি, যে কোনো সবজি বলেন, ফল বলেন, গাছ থেকে পাড়তে এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। দেখেন কাঁকরোলগুলো একদম ফ্রেশ, এগুলো রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হবে। যাই হোক, এদিকে কচুর ছড়াগুলো হেল্পিং হ্যান্ডকে বললাম একটু পরিষ্কার করে নাও। এগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে হচ্ছে একটু জুস ফেলে রাখলে কিন্তু মোটামুটি কলাও চুলকাবে না, খুব সুন্দর সেদ্ধ হবে। আবার আমি এদিকে ব্যালকনিতে আমার বেডরুমের জানলাতে এসে দেখলাম যে ঘোড়াটা, আজকে যেহেতু রোদ দিয়েছে, ঘোড়াটাও এসেছে, ঘাস খাচ্ছে, এত সুন্দর করে হাঁটতেছে। আসলে ঘোড়াটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এগুলোও দেখছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু খুব সুন্দর রোদও ছিল, আসলে ভালো লাগছিল। এই যে দেখেন কি সুন্দর করে সে ঘাস খাচ্ছে। ঘোড়াটা সারাদিন কিন্তু এই মাঠে ঘাস খায়। আর এদিকে দেখেন কচুর ছড়াটা আর কি সিদ্ধ করে, এখন আমি হচ্ছে জুসটা ফেলে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে বলক তুলে পানিটা ফেলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব।